2021 সালের আগস্ট মাসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি বর্তমানে রাজ্যের সর্বাধিক জনপ্রিয় ও প্রভাবশালী সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির মধ্যে অন্যতম। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যের প্রাপ্তবয়স্ক মহিলাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলা এবং তাদের দৈনন্দিন জীবনে একটি নির্দিষ্ট আর্থিক ভরসা প্রদান করা। প্রকল্প অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী পশ্চিমবঙ্গের স্থায়ী মহিলা বাসিন্দাদের, যারা কোনো রকম সরকারি চাকরি বা নিয়মিত বেতনভোগী নন, তাদের প্রতি মাসে 1000 রুপি সাধারণ ও ওবিসি শ্রেণীর জন্য এবং 1200 রুপি তপশিলি জাতি ও উপজাতির জন্য টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। এই প্রকল্পে এক পরিবার থেকে একজন মহিলা উপভোক্তা হতে পারেন এবং আবেদন প্রক্রিয়া সহজতর করতে দুয়ারে সরকার ক্যাম্পগুলির মাধ্যমে ব্যাপক প্রচার ও গ্রহণযোগ্যতা গড়ে তোলা হয়েছে। 2025 সালের জুন মাসের হিসাব অনুযায়ী এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই প্রায় 2.2 কোটিরও বেশি মহিলা উপকৃত হয়েছেন এবং পশ্চিমবঙ্গ সরকার এর মাধ্যমে মোট 63,000 রুপি কোটিরও বেশি অর্থ রাজ্যের মহিলাদের হাতে তুলে দিয়েছে। এই টাকা মহিলারা মূলত বাজার খরচ, ঔষধপত্র, ছেলেমেয়ের পড়াশোনা ও অন্যান্য জরুরি প্রয়োজনের জন্য ব্যবহার করছেন, যা সরাসরি রাজ্যের গ্রামীণ ও আধা শহরাঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। আরও উল্লেখযোগ্য বিষয় হল, যেসব মহিলারা এই প্রকল্পের আওতায় ছিলেন এবং 60 বছর বয়সে পৌঁছেছেন, তাদের জন্য পৃথকভাবে নতুন করে বার্ধক্য ভাতার আবেদন করতে হচ্ছে না। তারা স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতা স্কিমে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন এবং একই হারে অর্থ পাওয়া চালু থাকছে। সরকার এই স্বয়ংক্রিয় রূপান্তর প্রক্রিয়াকে সমাজকল্যাণের ধারাবাহিকতা রক্ষার একটি উদাহরণ হিসেবে তুলে ধরেছে। যদিও কিছু ক্ষেত্রে আবেদন প্রক্রিয়ায় দেরি, ডকুমেন্ট যাচাই সংক্রান্ত সমস্যা বা ব্যাংক লেনদেনে ত্রুটির অভিযোগ এসেছে, তবে অধিকাংশ ক্ষেত্রেই লক্ষ্মীর ভাণ্ডার স্কিম স্বচ্ছ, কার্যকর এবং সময়মতো টাকা প্রদানের জন্য প্রশংসিত হয়েছে। বিরোধী পক্ষ মাঝে মাঝে এই প্রকল্পের টেকসিতা ও রাজ্যের অর্থনৈতিক ভারসাম্য নিয়ে প্রশ্ন তুললেও রাজ্য সরকার প্রকল্প চালু রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং ইতিমধ্যেই এটি ভবিষ্যতে আরও সম্প্রসারণের পরিকল্পনাও করছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কেবল একটি আর্থিক সহায়তা প্রকল্প নয়, এটি একটি সামাজিক বিপ্লবের সূচনা করেছে, যেখানে একজন গৃহবধূ, একা মহিলা বা বিধবাও নিজস্ব কিছু অর্থ হাতে পেয়ে সমাজে তার আত্মবিশ্বাস এবং মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করতে পারছেন। পশ্চিমবঙ্গের নারীকেন্দ্রিক নীতির একটি মুখ্য উদাহরণ হিসেবে লক্ষ্মীর ভাণ্ডার এখন শুধু বাংলায় নয়, গোটা দেশে আলোচনার বিষয় হয়ে উঠেছে এবং ভবিষ্যতে এটি অন্য রাজ্যগুলির জন্যও একটি আদর্শ রূপে বিবেচিত হতে পারে।